আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব, সামনে রমজান মাস, সবাই আমরা বেগুনি খাই, বেগুনি খেতে খুবই পছন্দ করি। শুধু রমজান মাসে নাই, সবসময় আমরা বেগুনি খেতে খুবই পছন্দ করি। তো এই বেগুনি যদি মচমচে না হয়, খেতে একদম ভালো লাগে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেগুনি দীর্ঘক্ষণ মচমচে রাখবেন। এই টিপস লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি দেখে নেবেন প্লিজ, তাহলে আপনি খুব সহজেই বেগুনি বানাতে পারবেন। তো সেই জন্য আমি এখানে একটা বেগুন সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। এতটা পাতলা না, একটু ভারী করে কেটে নিয়েছি। বেগুনিতে যদি বেগুন না থাকে একদম ভালো লাগে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি বেগুনটাকে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ বেসন। আর বেসনের মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হাফ টি স্পুন খাবার সোডা। দিয়ে আমি এই শুকনো উপকরণগুলোকে সুন্দর করে ভালো করে একসাথে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলে খুবই ভালো হয়, বেগুনিতে খুবই ভালো একটা রেজাল্ট আসবে। সেই জন্য আমি এগুলাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হালকা করে পানি দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে মিশিয়ে নিতে হবে। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে পানি কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। তো এইভাবে কিছুক্ষণ মাখার পরে এটা একসাথে ভালো করে সুন্দর করে একটা ডো তৈরি হয়ে যাবে, একদম মিহিনটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার ডোটা এরকম হয়েছে। আমি আঙ্গুলে লাগিয়ে চেক করছিলাম যে কেমন হয়েছে। তো এখন আমি আগে থেকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে রেখেছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে রেখেছি। এ পর্যায়ে আমি সবগুলা বেগুন এটার মধ্যে দিয়ে বেগুনটাকে চুবিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। তো এখানে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে বেগুনিটা ভালো আসবে না, ভালো করে হবে না। তো সেই জন্য আমি 2টা দিয়ে নিয়েছি। দিয়ে আমি এর মধ্যে তেল উপর দিয়ে দিচ্ছিলাম। 2টা ফুলে যাওয়ার পর আমি এখানে আরেকটা দিয়ে দিব। মনে রাখবেন বেগুনি অল্প অল্প করে ভাজতে হবে, তাহলে সুন্দর হবে ভাজাটা। তো আর বেগুনির উপরে তেল ছেড়ে দিতে হবে। গরম তেলটা দিলে বেগুনিটা খুব তাড়াতাড়ি ফুলকো হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে আশেপাশের যে ইয়াগুলো ছিল সবগুলা ফেলে দিয়েছি। দিয়ে আমি এই বেগুনিগুলোকে 5-7 মিনিটের মতো ভাজার পর বেগুনিটা এরকম একটা লাল হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমার অবশিষ্ট যে বেগুনিগুলো আছে ওগুলোকে আমি এক এক করে এইভাবে আগের মতো দিয়ে সেমভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন সেমভাবে দিয়ে দিতেছি, এক এক করে দিয়ে এগুলোর মধ্যেও তেল আমি দিয়ে দিতেছি। দিয়ে দিলে হবে কি সুন্দর করে বেগুনিটা ফুলকো হবে। তো এগুলোকে আমি ভেজে নিয়েছি, অফ ক্যামেরায় ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার সবগুলা বেগুন ভাজা হয়ে গেছে, আর ফাইনাল লুকটা এমন হয়েছে। আর এই বেগুনিগুলো খুবই মচমচে হয়, দীর্ঘক্ষণ মচমচে থাকে, খেতে খুবই দারুণ লাগে। সত্যি আমার টিপসটা ফলো করলে আপনারা খুবই সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে বেগুনি তৈরি করে নিতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজ রেসিপি দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।